রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি ঝরছেই। টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষের, বিশেষ করে কর্মজীবী মানুষদের বিড়ম্বনা উঠেছে চরমে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী ২৪ ঘণ্টায় ৫ বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে অতি ভারী বর্ষণের কারণে পার্বত্য এলাকায় পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। ভারী বৃষ্টিপাত কয়েকদিন ধরে হচ্ছে এবং বৃষ্টিপাত আজকে দুপুর পর্যন্ত, দুপুরের পরও কিছু অর্থাৎ বিকেল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকায় পাহাড় ধসের একটা সম্ভাবনা থাকে। এদিকে টানা ৩ দিন ধরে বৃষ্টি হচ্ছে ফেনীতে। ভারী বৃষ্টির ফলে জেলার ৩ উপজেলার ৫৬ গ্রাম প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে ফেনীর ফুলগাজীতে, ভেঙে গেছে বেশ কয়েকটি রাস্তা। ভাঙনের সৃষ্টি হয়েছে ফেনীর ফুলগাজী, পশুরাম ও ছাগলনাইয়ায়, মহুরী, কুহুয়া ও ছিলনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৩০টি স্থানে। নতুন করে ঘরবাড়ি, রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে এসব এলাকার বাসিন্দারা। আমার বাইরের ঘর পড়ে গেছে, আমার ঘর পড়ে গেছে। বেড়িবাঁধ সংস্কার করলো, যতক্ষণ পর্যন্ত আমরা গাঙের ভিতরে কাজ না করবে পানি উন্নয়নের বোর্ডে এখানে কোনো সমস্যার সমাধান হবে না। আমরা যেন কষ্ট হয় না, কষ্ট হয় রাস্তার উড়ি চল লাগে ৪-৫ দিন বেড়িবাঁধ ভাঙলে আমরা ডুবে যাই, আমরা অনেক কষ্ট করি। কুমিল্লায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। নগরীর নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টির কারণে গোমতী নদীর পানি বাড়া অব্যাহত রয়েছে। এদিকে টানা বৃষ্টিতে নোয়াখালী সদর, কোম্পানিগঞ্জ, কবিরহাট, সুবর্ণচরের জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি ঢুকেছে অনেকের বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠানে। বন্ধ রয়েছে ৪টি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান। ভারী বর্ষণে খুলনার উপকূলীয় উপজেলা পাইকগাছায় তলিয়ে গেছে হাজার হাজার চিংড়ির ঘের, পুকুর, রাস্তাঘাট ও ফসলের ক্ষেত। প্রায় ৩,০০০ ছোট বড় চিংড়ির ঘের এবং ১,০০০ পুকুর তলিয়ে গিয়ে ৪.৫ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বৈরী আবহাওয়ায় প্রাণহানির ঝুঁকি এড়াতে বান্দরবানের লামায় ৭৫টি রিসোর্ট ফের বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।